শুনো আল্লাহ والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما দিল ভরিয়া আমার সুবহানাল্লাহ আল্লাহ والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহর কোরআনে বিশ্বাস আছে নি জান আল্লাহ والذاكرين الله كثيرا আমার যে বান্দা পুরুষকে বেশি বেশি আমার জিকির করব আরতে করব বইতে করব শুইতে করব হালতে করব সব সময় আমার জিকির করব والذاكرات আল্লাহ মহিলা বলে আগলাই দিয়েছে এই জায়গা আর কইছে যে মহিলা বলে বেশি বেশি আমার স্মরণ করবাই আমি আল্লাহ কইয়া আদাল্লাহু লাহুম মাগফিরা আমি তার লগে দুইটা বস্তুর ঘোষণা দিয়ার এক নম্বরে আমি তার জীবনে যা গুনাহ করছে সালাম মাফ করে দেব দুই নম্বরে আমি আল্লাহ আজরে আজিম তার দান করব মুফাসসিরিনে আল্লাহ বলে লেখা আজরে আজিম আখিরাতুল লাগি উম্মতের জন্য একমাত্র বড় আজর হইল আল্লাহ তার জান্নাত দান করে দিলাইবা এবার সুবহানাল্লাহ এখন কথাটা ঘন্টা লড়িও না তুমি কাজে অন্য কোটি কোটি উল্কা মনে বেড়া করতে আর বললে বাবা এখন তো ইতি হলো খুব খেয়াল করি এলাই ক্লাস 1 এর ছাত্র আমি কেন বইতে দিই না এগুলোতে আমার মাত বুঝলাম না বই কিছু বেবেস আর খালি কুসকাস কথা আমি আইয়া বইয়াও বসি ওয়াজ শুনাইতাম না বুঝাইতাম আর বুঝাইতে হইলে আপনি বুঝাইতে হইলে ওলা কাও করা লাগবো টাকা অন করা লাগবো মুসলমান তারে বৃষ্টিতে আপনারা হালিয়া কইলা বলে এক বালতি পানি বরসাই আপনি বালতিও উফতা করলে পঞ্চায়েত বড়ি বড়ি বালতি আপনি না রে তাইলে আমি কোরআন উনিশর মাতগুলা মাতিয়ার আপনি টাকা অন করিয়া লক্ষর উপরে ফড়া মারিয়া হেদায়েতর নিসবত লইয়া আপনি যদি বইতে পারো আল্লাহ হেদায়েতর দরজা খুলে দিব সুবহানাল্লাহ পড়া লাগে জানো কিন্তু মানো না আই যেমন খাবাইব বিতে যেমনি আরম্ভ করবার জন্য তো হইয়া যাইবা এখন সুবহানাল্লাহ আল্লাহ কইছে হেদায়েত সবাই থাকি ল তাও করিব আমরা বেমার হইল ওয়াজ হইয়া সাদ্দাও বলিয়া খাইবাই এজান দি বইবাই বক্সব করবাই খানা খানি করবাই মুজাহিদার সহিত বইতাই নাই আল্লাহ বাবা ফর দরকার নাই যা যা হক করে কি হবে দেয় দিতে কিটা লাগি জামতুই দিবে না সাহাবায়ে কেরামে কিনা হুনকা আলী বড় দস্তা কি বলো না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দর্শন মধ্যে বৈশন একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে গিয়া উপবাস করে খালি পেটো নাই কোনো জাত খালি খাইবার সময় বার করেন না নামাজ পড়িও বর্ষ হয়ে যায় এমন অবস্থায় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বইলা আবু হুরায়রার পেটো কোনো খালি নাই এবার হলো সুবহানাল্লাহ জমিনওয়াল কইতা কারণ না তিন দিনের উপবাস যদি আপনি বলতে নতিজাটা কি হইব খেয়াল করো থোড়া খেয়াল করো আবু হুরায়রা মাটির মধ্যে পেট লাগাইয়া বইলিছে খেয়াল করিও মনে করো আখেও যাইবা বাদি মনে হয় আমারে কিচ্ছু দিবা না খাবার দাওয়াত দিবা হযরত সিদ্দিক আকবর যান কিচ্ছু মাতিলা না ওমর ফারুক যান কিচ্ছু মাতিলা না ওসমান গনি যান কিচ্ছু জিজ্ঞাসা করলা না ক্রমান্বয়ে বহু সাহাবাগেরা কেউ তো মাতিলা না শেষ মুহূর্তে বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যাওয়া আরম্ভ করলা ওই সময় নবীজি আবু হুরায়রার করুণ অবস্থা দেখিয়া শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় শোচনীয় অবস্থায় দেখিয়া হোসাই তোমার কি হইছে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাহফিল থেকে যাইয়ের না কোন হাদিস আপনি বয়ান করবা আমি শুনতাম না আর খাওয়া লাগি যাই না রুজির লাগিও যাই না আনা খাইয়া রইতে জমিন উবাইতাম পারিয়ার না ফেটল কুদা ঝাড়তাম পারিয়ার না মাটির মধ্যে ফের জাতা মারি লইয়া বইছি এবার হোনা সুবহানাল্লাহ নবী যে কইন আবু হুরায়রা চলো চলো আমার লগে চলো আমার করো যাই কোন খালি দেখি আসেনি বাড়িতে গিয়া নবী যে জিজ্ঞাসা করেন কোনো খালি আসেনি বল থেকে আওয়াজ আইলো মাত্র এক গ্লাস দুধ আসে আবু হুরায়রা এক গ্লাস দুধ বার করলাম বার করিয়া কইন আবু হুরায়রা আমার বডিঙ্গ ছাত্র কতজন দাও দেখো গে যাও যারা আসেন তাদের দাওয়াত দিয়াও গে যাও আবু হুরায়রা চিন্তা করলাম আসহাবে সুফার বডিঙ্গ তো 70 জন সাহাবী এবার কওলা সুবহানাল্লাহ চিন্তা করলাম আমি 3 দিনের উপবাস আমি 70 জন আমার বাদে দুখানি মাত্র এক গ্লাস দুধ নাই আবেন না এক পেটে যদি মারি দেয় আমি আর ভাইমুনি
আবু হুরায়রার মনে চিন্তা আইল, কিন্তু নবীজির কথা তো মানা লাগবো। নবীজির এখন 70 জন ছাত্র, নবী যখন যাও তারা দাওয়াত দিয়া নবী যাও, দৌড়াইয়া দিয়া দাওয়াত দিয়া পৌঁছাইলা। 70 জন সাহাবী আইয়া হাজির হইলা। নবীজি কইল, আবু হুরায়রা তুমি খাবা। এবার হল সুবহানাল্লাহ। আবু হুরায়রায় একজন করে খাবারই আরম্ভ করছেন। হাদিসের ঘটনা কইয়া একজন এটা গাঞ্জা কফ নাই, খাবারই আরম্ভ করছেন। খাওয়ানি একজনে খাইন পেট ভরে খাইন, ওখানে আবু হুরায়রা আগে চলো। আরেকজনে খাইন পেট ভরে যায়, ওখানে আবু হুরায়রা আগে চলো। এইভাবে 70 জন সাহাবীরে এক গ্লাস দুধ থাকি আবু হুরায়রা পেট ভরে খাওয়াইলা। পেট ভরে খাবার বাদে নবীজি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা সারা খাওয়াইছেন? বলে জি ভাই ইয়া রাসূলুল্লাহ, 70 জনে খাইলাইছেন, পেট ভরে খাইছেন। নবীজি জিজ্ঞাসা করেন, আর বাকি রইছে? বলে জি নিশ্চয় আবু পুরা পুরা রইছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত আর নবীজির মুজিজা জানি ভাবলেন না জানি? হ্যাঁ, আল্লাহর বরকত আর নবীজির মুজিজা জানি। মুসা আলাইহিস সালামের পাত্র বানাই রাসূল ফাতিহার সাগর বানাই গেছে, 12টা রাস্তা আর সাগর বান নদী বানাই গেছে। আর আল্লাহর নবী ওলা আঙ্গুল ফালি ডুবাইছেন, আঙ্গুলে ওলা ফালি ওলা আঙ্গুলে মুখ ডুবাইছেন। আর ওবার কাছে ফালি বানাইয়া আজকে এই জমিন পুড়ে গেছে। আবার বলল সুবহানাল্লাহ। আমার ভাই ওখান বুজুর্গ হল নবীজি কইল, আবু হুরায়রা এবার গ্লাস আর বাকি রইছে? বলে দিও ইয়া রাসূলুল্লাহ, 70 জনে পেট ভরিয়া খাবার বাদে এখনো বাকি রইল। নবীজি কইল, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা একবার খাইলা, নবীজি কইল না আরেকবার খাও। আরেকবার খাইলা, নবীজি কইল আরেকবার খাও। 3বার খাবার বাদে নবীজি আবু হুরায়রা কইল, নবীজি কইল আরেকবার খাও না। আবু হুরায়রা কইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম কইরা আমি আবু হুরায়রা কইলা আমার পেট ভরে গেছে, আর খাইলে আমি খাইয়া থাকতে পারতাম না। এবার হল সুবহানাল্লাহ। শিক্ষা লোর ভাই কয়টা শিক্ষা লইতে খালি বললাম সুবহানাল্লাহ কইলাম কেন নাই। 1 নম্বর শিক্ষা হইল যে তারা কিলা ত্যাগ স্বীকার করিয়া দিনের কথা বলতা, আর আমরা কিলা ত্যাগ স্বীকার করিনি, করিম নাই লাগি সারা রাত ওয়াজ শুনিয়া একান কথা লইয়া দিতাম পারি না। লাগে আমি খুদাই যে কোনো ওয়াজ হলে আজকা বরাক দেরি নাই, উত্তর কোনো ভারতের জেনেও যাই না কেন মানুষের খুদাইয়া আমি। এবার আমরা এটা ক্লাস হলো বিএডি করতেও দেখছি, ক্লাস ম্যানেজমেন্ট না হইলে কি বাচ্চা কোনো ফায়দা হয় না। আর যত সময় মাইন্ড দেখানো হয়েছে না, আজকা রাইট ওয়াজ করিয়া এখানে হতো আপনার আফগান সামনে আফগান সামনে হোকুয়া খালি আইবেন হইবেন।